আসসালামু আলাইকুম। আজকে আমি আমার পছন্দের তরকারিটা রান্না করেছি বেগুন আলু দিয়ে মুরগির ঘিলা গলা পা। এই তরকারিটা আমার ভীষণ পছন্দ। আমার মতো এই তরকারিটা কাদের পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো এই তো রান্না করতে বসে পড়লাম রাতের বেলা সেহরির জন্য। তো ভাবলাম আপনাদের সাথে রান্নাটাও শেয়ার করি আর কিছু কথাও বলি। আসলে দিন দিন আমাদের সমাজটা যেন কেমন অসুস্থ হয়ে যাচ্ছে, তাই না? বলেন, চারিদিকে মানুষের মধ্যে মনুষ্যত্ব চলে গেছে। মানুষ মানুষকে মানুষই মনে করে না, একটা ছোট্ট শিশুকেও ছাড় দেয় না, তাই না? যখনই আমরা সোশ্যাল মিডিয়ায় এই নিউজগুলো এই খবরগুলো দেখি, সত্যি এর থেকে কষ্ট আর কিছুই হয় না। আপনার সন্তান হোক বা আমার সন্তান হোক, আপনার কোনো কাছের মানুষ হোক বা আমার কাছের মানুষ হোক, যখন ঘটনাটা শুনি, যখন দেখি, সত্যি মন থেকে অনেক খারাপ লাগে। আসলে মানুষ শুধু নিজের ভালোটাই বুঝে, কিন্তু মানুষের এটাও চিন্তা করবে আমি যখন আমার ভালোটা দেখছি আমি আরেকজনের ভালোটাও দেখব। কতজন এটা করে বলেন তো? স্বার্থের এই দুনিয়াতে মানুষ শুধু স্বার্থের পিছনে পড়ে আছে। নিজের স্বার্থ ছাড়া কেউই চলতে পারে না। অন্যের ভালো মন্দ ভাবার সময়ই নেই। এই সমস্ত জিনিসগুলো দেখে দিন দিন সমাজটা অসুস্থ হয়ে যাচ্ছে। শিক্ষা, জ্ঞান, মানুষের মধ্যে মনুষ্যত্ব সব কিছুই কমে যাচ্ছে। আমাদের এই সমাজটাকে চারিদিকে কেমন যেন অসুস্থ বানিয়ে তুলছে। সন্তান, সংসার সব কিছু নিয়ে আসলেই এখন একটা চিন্তার মধ্যে থাকতে হয় বর্তমান পরিস্থিতির উপর। তাই আমরা আসলে নিজেদের ভালো যদি নিজেরাই বুঝি, সবসময় কি বলেন তো নিজের ভালো নিজেকে বোঝা উচিত? চারিদিকের আশেপাশের মানুষের ভালোটাও মাঝে মধ্যে বুঝতে হয়। কত জনেই বা আমরা পারি, তাই না? স্বার্থের দুনিয়া, হিংসার দুনিয়া, আর চারিদিকে তো অহংকারের ছড়াছড়ি আছে। তাই নিজেরা একটু সচেতন হই। আমার সন্তান, আমার সংসার, আমরা আমাদের নিয়ে ভাববো শুধু, এমনটা না। আমাকে আপনার সন্তান সংসার নিয়েও ভাবতে হবে। আমরা এমন কিছু না করি যাতে আপনার সন্তান বা আপনার সংসার, আপনার জীবনটা নষ্ট হয়ে যায়। তাই সবাই একসাথে হয়ে আসলে এই সমাজটাকে একটু সুস্থ করে তুলতে পারি। চলেন না আমরা একটু সচেতন নাগরিক হয়ে উঠি। আসলে কি আমরা পারবো? অবশ্যই চেষ্টা করলে আমরা পারবো। এই যে চেষ্টা, এই চেষ্টাটাই তো আমাদের মধ্যে নাই। আমরা তো আমাদের নিয়েই পড়ে আছি। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। খুব ইচ্ছে করছে আপনাদের সাথে কিছু কথা বলি, তাই শেয়ার করলাম। এই যে আমার তরকারি, আমার পছন্দের তরকারি। আমার এই তরকারিতে কিন্তু এই আলু বেগুনগুলো একদম আস্তে আস্তেই থাকবে, একদমই আমি গলে ফেলি না। আমার ভীষণ পছন্দের এই তরকারি, আর বেশ মজা হয় তরকারিটা। এটা আমি রান্না করব যতক্ষণ পর্যন্ত এখানে তেল ভাসবে ততক্ষণ পর্যন্ত। তারপর গরম গরম ভাত দিয়ে খেতে সত্যি দুর্দান্ত লাগে। আজকের সেহরিতে আমরা খাবো এই তরকারিটা, খুবই ভালো লাগছিল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সংসারের জন্য দোয়া করবেন, সন্তানদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।